আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তোমরা অনেকেই আমার কাছে এই কাবার পেইন্টিংটার টিউটোরিয়াল চেয়েছিলে, তো আজকে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করছি। এই পেইন্টিংটা মূলত আমি আমার অনলাইন ব্যাচের শিক্ষার্থীদের জন্য করেছি, আর এটা একটা লং ডিউরেশনের ভিডিও, আর কাট করে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও শেয়ার করছি। এই ক্যানভাসটার সাইজ হচ্ছে 6x8 ইঞ্চ, আর এখানে আমি সর্বোচ্চ 5টি রং ব্যবহার করেছি। তো প্রথমে আমি বেজ রঙগুলো দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আকাশে কালো এবং সাদা রং ব্যবহার করেছি, একটা ধূসর রং তৈরি করেছি। এটা একটা রাতের দৃশ্য আর বৃষ্টি পড়ছে এমন একটা দৃশ্য। সাধারণত রাতের দৃশ্যে আমরা আকাশটা একটু ডার্ক করে থাকি, তো আকাশটা যদি আমরা ডার্ক করি এক্ষেত্রে বৃষ্টি পড়ার জন্য হালকা একটু হোয়াইট কালার ব্যবহার করব। মূলত আকাশটা এভাবেই পেজ হিসেবে রেখে দিয়েছি, পরবর্তীতে এর আরও ডিটেলসে যাব আমরা। তার আগে কাবার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আকাশের পর যে বিল্ডিংটা, আমরা এই বিল্ডিংটা আঁকছি। আর বিল্ডিংগুলো যেহেতু সাদা রঙের আর রাতের দৃশ্য এবং আকাশ মেঘলা, এই কারণে বিল্ডিংটা একটু ধূসর দেখাবে। কোথাও একটু গাঢ় ধূসর, কোথাও হালকা ধূসর, অর্থাৎ কোথাও একটু গাঢ়, কোথাও উজ্জ্বল। এই টাইপ করে আমি কয়েকটা ধূসরের শেড তৈরি করে নিয়েছি। আর বিল্ডিংগুলো কমপ্লিট হলে এর ভিতরে কিছু লাইট জ্বলবে, তো এই লাইটগুলো আঁকতে আমি কিন্তু শুধু সাদা রং ব্যবহার করেছি। তো নিচে কিছু খুঁটি আঁকবো, খুঁটি আঁকার জন্য ডিটেল লাইনার ব্রাশ ব্যবহার করেছি। এবার কাবা ঘরের উপরে যেখানে বৃষ্টি পড়ছে, অর্থাৎ বৃষ্টি ফোঁটা পড়ার পর কিন্তু কুয়াশার মতো কিছু দেখা যায়, তো আমি এই অংশটাতে ব্লারি করার জন্য একটা পুরাতন ব্রাশ ব্যবহার করছি। আর তারপর কাবাতে প্রথমে যে বেজ কালারটা দিয়ে রেখেছিলাম কাবা ঘরে, তারপর এখানে আমি ডিটেলস কাজে চলে যাচ্ছি। এটা বৃষ্টির দৃশ্য হওয়ার কারণে এটার যে মেঝেটা, তো এই অংশটা কিন্তু বৃষ্টির পানি পড়বে এবং বৃষ্টির পানিতে উপরের অংশগুলোর প্রতিচ্ছবি হওয়ার কারণে আমরা মেঝেটা সেইভাবে আঁকবো। আর এই ভিডিওটা আমি একবার আপলোড করেছিলাম, অনেকেই হয়তো দেখেছিলেন। আমি ওই ভিডিওতে তাকবীর অ্যাড করেছিলাম আর কি, তো কপিরাইট ইস্যু আসার কারণে আমার ভিডিওটা ডিলিট করতে হয় এবং নতুন করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে হয়। আর কাবার ঘরের এই অংশটাতে কিছু আরবি লেখা থাকে, তো আমি এখানে মূলত কোনো আরবি দেখে লিখিনি, আমার ইচ্ছে মতো কিছু নকশা করে দিয়েছি। মূলত আরবি হরফের মতোই দেখা যাচ্ছে, কিন্তু আরবি হরফ না। এই হরফগুলোতে আমি মূলত সোনালি রংটা ব্যবহার করেছি, আর পিছনের যে অংশটা এটাতে বার্ন্ট আম্বার বা গাঢ় বাদামি রংটা ব্যবহার করেছি। তো এখন এই যে ফ্লোরটা আছে, এখানে বৃষ্টি পড়ার কারণে বৃষ্টির ফোঁটার যে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়, মূলত আমি সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। উপরে কাবা ঘরের উপরের অংশটা আমরা যেভাবে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি আঁকার চেষ্টা করেছি, নিচের মেঝেতেও কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ার কারণে এরকম ধোয়ার মতো কিছু অংশ তৈরি করব আমরা। আর এরপর ডিটেল লাইনার ব্রাশ দিয়ে এই যে এই নিচের ফ্লোরটাতে বৃষ্টির ফোঁটা দেওয়ার চেষ্টা করছি। তো এখানে আমি মূলত কয়েকটা রং ব্যবহার করেছি, ধূসর রঙের কয়েকটা শেড, তারপর সাদা রং এবং কালো রং। তো কয়েকটা রঙেরই আসলে মিশ্রণে এখানে অসংখ্য বৃষ্টির ফোঁটা দেওয়ার চেষ্টা করেছি, যদিও বাস্তবের মতো হয় না। তো এখানে যে কাবা শরীফের একটা পানির নল আছে, এটা দিয়ে পানি পড়ছে, এটার জন্য আমি শুধুমাত্র হোয়াইট কালার ব্যবহার করেছি, আর একটা ডিটেল লাইনার ব্রাশ দিয়ে পানির যে ফোঁটাগুলো আছে এটা বোঝানোর চেষ্টা করেছি। তো শেষে এখানে বৃষ্টির ফোঁটা আঁকছি। বৃষ্টির ফোঁটা কখনো লম্বালম্বি হয়ে পড়ে, কখনো আড়াআড়ি বাঁকা হয়ে পড়ে, তো এই অংশগুলো আর কি এই লাইনার ব্রাশ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা যারা আমার কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের জন্য তো এটা একটা লং ডিউরেশনের ভিডিও দেওয়া আছে, আর ভয়েস ওভারেও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। সর্বশেষে এখানে একটা মানব আকৃতি আঁকছি আমি, কালো আবায়া পরা। মূলত আমি এখানে নিজেকে কল্পনা করেই এই পেইন্টিংটি আঁকি। তো আপনারা যারা এটা আঁকবেন অবশ্যই আমাকে দেখাবেন।